ভেনিজুয়েলার প্রেসিডেন্ট আপনার মাদুরোকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের এলিট ফোর্স, তারা ডেল্টা ফোর্স যাকে আমরা বলি, তারা মানে নজিরবিহীন ঘটনা পৃথিবীর ইতিহাসে যা কেউ কখনো দেখেনি, কল্পনা করতে পারে না কেউ। এক্সিস্টিং একটা দেশের এক্সিস্টিং প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট প্যালেস থেকে ধরে নিয়ে এসেছে ডেল্টা ফোর্স, আপনার যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। আপনি যদি ক্যাপাবিলিটি বিল্ডিং বা কম্পিটেন্সি দেখেন একটা বাহিনীর, পৃথিবীতে এমন দৃশ্য আপনি কখনো দেখেননি, আর দেখতে পারবেন কিনা আমেরিকার বাহিরে। নাও it is praiseworthy, right? But let me begin with the legitimacy of this raid, right? The conducted on Venezuela. এটা কি ইন্টারন্যাশনাল মানে did it take place within the jurisdiction of international law? May not be. That is for sure. I agree with you 100%. It may not be, and it's going to spark serious controversy. I mean, internationally, which is already started. And can Venezuela? I mean, see, this is the end of the era. It may not be. It could spark because regime change পরে পৃথিবীতে যতখানি ঘটেছে, বাংলাদেশ ছাড়া কোনো দেশ শান্ত থাকে না, অশান্ত হয়ে উঠছে। আমরা দেখার জন্য বসে থাকবো। Let's talk about ভেনিজুয়েলার মাদুরে। প্রথমে বলি, আমি বাই জিন এন্টি ডিক্টেটর, এন্টি অথরিটারিয়ান। এনি অথরিটারিয়ান রেজিম ইজ মাই এনিমি। দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা হচ্ছে আমি দেখতে পারি না এবং আমি সহ্য করতে পারি না। এনি অথরিটারিয়ান রেজিম, এনি ওয়ান অথরিটারিয়ান, রাইট, গুন্ডা প্রকৃতির, I do not like this person and I hate them. Okay. মাদুরের ব্যাপারে আমি দেখেন ডিক্টেটরদের পরিণতি। আমার ইউটিউব লাইভ যারা নিয়মিত দেখেন, আমি বলি নাই যে দিস গাই somehow he has to go. শেখ হাসিনার কথা বলতাম না যখন সবাই হতাশ ছিলেন যে না শেখ হাসিনা মানে কোনোভাবে সরানো যাবে না, তাকে মানে সে থেকে গেল, নির্বাচন হয়ে গেল। আমি বলছিলাম ওয়েট এন্ড সি, she has to go and she will be gone. বারবার বলছি, still on record this videos, those videos are there. Why I said that? There are many reasons why. Did I have any capability to oust her? No. But I know the international mechanism and national mechanism could help to happen. Here's the stuff. মাদুরে আমি জানি আপনারা অনেকে বাংলাদেশের, সবচেয়ে বড় জিনিস হলো বাংলাদেশিদের উদ্দেশ্যে বলছি, তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের কারণে। বাংলাদেশে নাকি মাদুরের জন্য মশাল মিছিল বের হয়েছে। লেফট বামপন্থী কারা কারা করেছে, অনতি বিলম্বে গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি। এটা কোনো মানবতা? It is their problems. Let them deal with this one. You don't have to worry about that. Kulangar, black sheep, culprit, বাংলাদেশকে বিপদে ফেলার জন্য ভারতীয় ষড়যন্ত্র কিনা, আওয়ামী ষড়যন্ত্র কিনা, কতটা ভোলাটাইল পৃথিবী রাইট নাও, হ্যাভ নো আইডিয়া। মাদুরের জন্য সে মশাল বিল করে। মাদুরের মানে কি আছে কিনা, বাংলাদেশে কোনো এম্বাসি আছে? এই হারামজাদারা, তোদেরকে কে বলছে এটা? অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করার অনুরোধ জানাচ্ছি সরকারকে। খালি বসে বসে মানে আপনার মানে আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা, অ্যারেস্ট দেম। আমাদের দেশটাকে আরো বিপদে ফেলার জন্য বহুবিধ ষড়যন্ত্র আছে এর মধ্যে। এরা হচ্ছে প্রতিদিন এবং এরা জানেও না। দ্য প্রবলেম ইজ, আপনি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে রাজনৈতিক কূটকৌশল জানতেই হবে, পজিটিভ কূটকৌশল, মানুষ হত্যার দুর্নীতির কূটকৌশল না, পজিটিভ। কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা অ্যালাউ করা যাবে, কোনটা অ্যালাউ করা যাবে না, রাষ্ট্রের লং টার্ম আপনার কিসের জন্য, বেনিফিটের জন্য। এই মাদুরে আপনি জানেন ভেনিজুয়েলা একটা হ্যাপিয়েস্ট কান্ট্রি ছিল, ধনী রাষ্ট্র ছিল। ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ওল্ড রিজার্ভ যে দেশের আছে তার নাম হচ্ছে ভেনিজুয়েলা। এই দেশ এখন আমেরিকার মতো ধনী থাকার কথা সব দিক দিয়ে, বিকজ এতটা তেল সমৃদ্ধ এবং সম্পদশালী একটা রাষ্ট্র। কিন্তু এই বাস ড্রাইভার, এই মাদুরে, হি ওয়াজ এ বাস ড্রাইভার, ইউনিয়ন লিডার, হি বিকেম দ্য প্রেসিডেন্ট এট ওয়ান স্টেজ। তারপরে দুর্নীতি, লুটপাট ও ব্যবস্থাপনা কি পরিমাণ আছে। যারা প্রতিবাদ করেছেন, কত হাজার মানুষকে মাদুরে হত্যা করেছে, ইউ ক্যানট বিলিভ ইট। কত মানুষকে জেল জুলুম দিয়েছে, ইউ ক্যানট বিলিভ ইট। মানে এভাবে করেছে। এবং তার দেখেন ডিক্টেটরদের পরিণতি, আপনি কিভাবে তাকে আটকাবেন? আপনি দেখেন, আমি আমার একটা লাইভে বলেছিলাম কয়েকদিন আগে, আমি জানি না কেউ দেখেছিলেন কিনা, মাদুরে না আজকে বলছি ইরানিয়ান প্রেসিডেন্ট, দে হ্যাভ টু গো টু, দে উইল বি গন, সামহাউ দিস হ্যাজ স্টার্টেড, দ্যাট ইজ এ প্রসেস। ওকে, নাও উই ক্যান টক অ্যাবাউট লেটার। হিয়ার ইজ দ্য স্টাফ। মাদুরের কথা বলছি, দেখেন সাদ্দাম, গাদ্দাফি এবং এই মাদুরের মতো এবং হাসিনার মতো যারা আছেন, শেখ হাসিনার মতো, এরা কেন অস্তিত্বহীন পড়ে? এরা এই কারণে প্রথমত এরা মূর্খ, লেখাপড়াহীন মানুষ, এরা মনে রাখবেন। এবং এদের কোনো কমন সেন্স নাই। আর ডিক্টেটররা যখন অপরাধ করে পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগই থাকে না তাদের। 1 বছর ধরে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সুযোগ দিচ্ছেন, তার কমন সেন্স নাই যে ইটস নট গুড টাইম, ডার্কনেস হেড অফ মি। তার যদি দেশের প্রতি মায়া থাকতো, তার যদি তার মানুষের প্রতি মায়া থাকতো, দেখেন আপনি বিষয়টা, তাকে তার বলা উচিত ছিল না
যে না ঠিক আছে এটাকে মানে একটা মেকানিজমের ভিতরে আনি, সময়টা খারাপ, হয়তো আমি বিপদে পড়তে পারি, দেশটাকে রক্ষা করি। আলোচনার ভিত্তিতে গেলে সব ধরনের আলোচনা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইভেন তাকে ভয় দেখিয়েছে তার ওল্ড ট্যাঙ্কার গুলো মানে আপনার সিজ করে তারা, রাইট? এরপরে তারা একের পর এক মানে আপনার ভেনিজুয়েলার মানে কোস্টে তারা আক্রমণ করেছেন, বলছেন যে ড্রাগ ডিলিং বা ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপার তারা সেটা করেছেন। প্রতিদিন তার চতুর্দিকে তারা মিলিটারি ড্রিল করেছেন ভয় দেখানোর জন্য যে সে যেন রাজি হয়। সে চলে গেলে কি হয় না, প্রশ্ন হলো যে সে কি খুব জনপ্রিয় ছিল? নট এট অল। শেখ হাসিনার থেকে ও জনপ্রিয় মাদুরে তার মানে কোজি দেশে, এবং ভয়ঙ্কর ভাবে আপনি কল্পনা করতে পারবেন না। মানে এই ভেনিজুয়েলার প্রেসিডেন্টের কারণে যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য বিপদগ্রস্ত। 600 ভেনিজুয়েলান্স টেম্পোরারি আপনার প্রোটেকশন স্টেটাস ছিল আন্ডার প্রেসিডেন্ট ট্রাম্পের, ওদের ইমিগ্রেশনের কথা বলছি, যারা মানে বর্ডার হয়ে আসছেন, এরা এখন এদেশে রয়েছেন। হি মানে ক্যান্সেল দিস টেম্পোরারি প্রোটেকশন টিপিএস যাকে আমরা বলি অর্ডার। এখন কি হয়েছে, এখন এরা মানে অবৈধ অবস্থায় আমেরিকাতে আছে, অর্থাৎ ভালো একটা বিপদে পড়ছে। দেয়ার আর অ্যানাদার ইন্টারন্যাশনাল মেকানিজম, সেটা হচ্ছে তারা মনে করেন মানে মাদুরে যে তারা মনে করেন হি হ্যাজ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ ইসলামিক কান্ট্রি মেবি, ওর মানে চায়না, ডেফিনেটলি রাশিয়া। ইভেন খুদ চায়নার সাথে $1.5 বিলিয়ন চুক্তির জন্য চাইনিজ ইন্ডিভিজুয়ালের সাথে মানে এই আক্রমণের প্রায় 5 ঘন্টা আগে উনি মিটিং করেছেন। অল দ্য চাইনিজ অফিসিয়াল স্টিল ইন চায়না, দে ওয়ার শকড। সারা পৃথিবী দেখেছে যুক্তরাষ্ট্র চাইলে তারা এখানে কি করতে পারে, তাদের ক্যাপাবিলিটি আছে। এবং মাদুরে ইজ নট এ গুড গাই। নাও ইট ডাজন্ট মিন যে আমি বলছি একজন দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসাটা কত মানে এটা যুক্তিসঙ্গত, আই এম নট সেইং দ্যাট, বাট হি ওয়াজ নট গুড গাই এট অল। সারা ভেনিজুয়েলানরা কি পরিমাণ মানে প্রায় 5-7 মিলিয়ন ভেনিজুয়েলান্স লেফট ভেনিজুয়েলা বিকজ অফ হিম। Think about that. এদের জীবনটা কতটা তছনছ করে দিয়েছে এই মূর্খ বাস ড্রাইভার অথরিটারিয়ান। এই জায়গাতে একটা জিনিস প্রমাণ হয়েছে, সেটা কি জানেন? সেটা হলো মূর্খদেরকে কখনো রাষ্ট্রপ্রধান বানাবেন না। ভারত বানিয়েছে নরেন্দ্র মোদীকে, আমরা বানিয়েছিলাম এই যে একটা লাস্টের মহিলা। এবং অ্যাটলিস্ট স্বশিক্ষিত যদি হয়, শিক্ষিত যদি হয়, এদের কোন মানে মানে আপনি যদি দেখেন শেখ হাসিনা বা নরেন্দ্র মোদীর কোনো শিক্ষাই ছিল না তাদের। এবং তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা জানতো না যে তারা অনেক কিছু জানতো না। এটা ছিল তাদের আরো একটা বড় অপরাধ। কিন্তু আপনি যদি জানেন আপনার লিমিটেশনস, ইউ আর স্মার্ট গাই, ডাজন্ট ম্যাটার হাউ এডুকেটেড ইউ আর, ইউ স্মার্ট বিকজ ইউ নো ইউর লিমিটেশনস, রাইট? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এবং মাদুরের কথা বলছি, ডু নট সাপোর্ট হিম বিকজ হি ইজ এ গুড গাই। Yes, the procedure, it is definitely, it's questionable how United States of America or President Trump executed this stuff. Right now, they captured him. This is unbelievable. What a military capability. Think about that. Now he's heading to New York because where he indicted for the crimes against, I mean, there are many things. এখন আপনি বলবেন যে আমি আবার বলছি এটা ডেফিনেটলি এটা কোয়েশ্চেনেবল, কিন্তু ভাই এই ডিক্টেটররাই পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য, আমাদের মতো সাধারণ মানুষ, আপনাদের জন্য সাধারণ মানুষ, আপনার সন্তানদের জন্য সাধারণ মানুষের জন্য বিপজ্জনক। কত $1 বিলিয়ন তাদের লাগবে তাদের সন্তানদের জন্য। আপনি কল্পনা করেন এই লোক কি পরিমাণ টাকা চুরি করেছে। পৃথিবীর 3য় বৃহত্তম তেল রিজার্ভের দেশ ভেনিজুয়েলা। থিংক অ্যাবাউট দ্যাট। এই মানে 2013-তে একটা ইলেকশন হতে দেয় নাই। ঠিক শেখ হাসিনার চেয়েও 25 গুণ ব্রুটাল ছিল মানে মাদুরে। ইমাজিন দ্যাট। শেখ হাসিনার চেয়ে 25 থেকে 30 গুণ ব্রুটাল ছিল মানে আপনার মাদুরে। তারা এতটা গুরুত্ব দেয় নাই আগে, গুরুত্ব দিয়েছে তারা, রেখে দিয়েছে যে তাকে স্যাংশন দিয়েছে, ভেনেজুয়েলার স্যাংশন। ভেনেজুয়েলার একটা রুটি পায় না খেতে, অথচ পৃথিবীর 3য় বৃহত্তম তেল উৎপাদনকারী বা তেল রিজার্ভের দেশ। কেন এই দেশের এই অবস্থা হবে আপনি আমাকে বলেন? আর সে যখন জেনেছে তার বিপদ, গাদ্দাফি কি করেছিল? কুলাঙ্গরের বাচ্চা গাদ্দাফি কি করেছিল দেখেন আপনি। তাকে দেখেন লিবিয়া under beautiful under Gaddafi. He set it up everything, but he was a dictator. He was a brutal dictator. Gaddafiর সামনে কথা বলবেন গাদ্দাফির বিরুদ্ধে, আপনি সকালে বলবেন মানে দুপুরের আগেই আপনি শেষ, একদম মানে শেষ করে দিবে। তাকে অফার দেওয়া হয়েছিল বিভিন্নভাবে অফার দেওয়া হয়েছে যে আপনার কোনো কিছু হবে না, তার সম্পদ। এই নিকোলাস সার্কোজি, দিস গাই রাইট নাও ইন জেল ইন ফ্রান্স, দিস গাই সেম প্রেসিডেন্ট, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, ওনাকে দেওয়া হয়েছে। ওনাকে বলা হয়েছিল যে আপনার কোনো কিছু হবে না, আমেরিকা ব্রিটেনে যত $1 বিলিয়ন সম্পদ আছে আপনার উইল বি প্রোটেক্টেড, নো ওয়ান উইল টাচ দ্যাট, জাস্ট গিভ আপ, you just go away, resign and stay in the country. I mean, do whatever you can do. I mean, for the people of Libya. I mean, with the oppositions and those are protesting. Nah, সে থাকতেই হবে, তাকে যেতেই হবে না। 39 বছর ক্ষমতা থাকার পরেও আর থাকতে হয় ক্ষমতা একটা দেশের। আপনি আমার বলেন এগুলার বিরুদ্ধে যদি আসে, এগুলা কেমনে আসছে? কত মানুষকে এরা খুন করেছে কল্পনা করতে পারেন আপনারা শেখ হাসিনার বিপক্ষে যান, আবার এদের কথা শুনলে আমেরিকা আছে এখানে, আপনারা উঠে যান। না বুঝে এগুলা নিয়ে কোনো মন্তব্য দেখবেন না।
ডেফিনেটলি আইন সিদ্ধ ইন্টারন্যাশনাল মানে আইন সিদ্ধ হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল আইন সিদ্ধের কথা যখন এখন বলে, তারা নিজেরা কি ইন্টারন্যাশনাল আইন মেনে চলেছে? কোথায় ইন্টারন্যাশনাল আইন মেনে চলেছে আওয়ামী লীগের যারা আছে? সুতরাং আমি মনে করি এবং আমি বলছি সরকারকে, যারা মশাল মিছিল বের করেছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের জন্য, জীবনে ভেনিজুয়েলার রাজধানীর নাম বলতে পারবে? এই কুলাঙ্গররা ভেনিজুয়েলার রাজধানীর নাম বলতে পারবে? কেউ বলতে পারবে? আমরা আমেরিকাতে থাকি, এখানে আপনার লক্ষ লক্ষ ভেনিজুয়েলান আছে, এর মধ্যে লিগাল ইলিগাল আছে। আমরা জানি এরা কি বলছে, তাদের দেশ সম্বন্ধে, তারা কেন দেশ ছেড়েছে। ভয়ঙ্কর একটা ব্যবস্থা। আরেকটা কান্ট্রি যেখানে হেইতি, মানে আপনার মানে ওই যে ক্যারিবিয়ান কান্ট্রি, দিস ইজ আনবিলিভেবল। লুটপাট, সাউথ আমেরিকা এন্ড সাউথ ইস্ট এশিয়া and African countries, these are most corrupted countries on this planet, ladies and gentlemen. Yeah, it is Caracas, definitely. So, if you think about that, Venezuela যদি ভালো মানুষের হাতে পড়ে, ভেনিজুয়েলা মানে পৃথিবীর অন্যতম একটা ধনী দেশের মতো হতে পারে। কিন্তু দেশটা এত সুন্দর একটা দেশ ছিল, এত সুখী মানুষ ছিল তারা, কারণ তাদের সম্পদ আছে, কোনো কিছুর অভাব ছিল না। ধ্বংস করে দিয়েছে। বাস ড্রাইভার ছিল, বাস ড্রাইভার, বাস চালাইতো আপনার এই যে মাদুরে। এই মূর্খ অশিক্ষিত গন্ডমূর্খ এসে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কি দরকার ছিল? এখন অবস্থা খারাপ, বংশ ধরে নিয়ে আসছে তারা একদম প্রেসিডেন্ট প্যালেস থেকে। কল্পনা করেন আপনি দেশের একটা দেশের মিলিটারি ক্যাপাবিলিটি কতটুকু হতে পারে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আর আমাদের এরা কি আছে? 1971 স্বাধীনতা যুদ্ধের আপনি রাজাকার। হালার পোহালারা তোরা মানুষ কবে হবে? কবে তোরা মানুষ হবে? আমাদের বল তোরা। একটা দেশ কোথায় তারা আইফোন মানে আপনার ব্যবহার করে, আবিষ্কার করে, তারা টেসলা আবিষ্কার করে, রাইট? তারা মাইক্রোসফট আবিষ্কার করে, তারা আইম্যাক আবিষ্কার করে, তারা বোয়িং আবিষ্কার করে, তারা পৃথিবীর সবকিছু আবিষ্কার করে। আর আমরা আছি বেগম খালেদা জিয়ার জানাজার জামাজে কি কুলফল্লা পরে নাই, সূরা নামাজ হয় নাই। এই তো অবস্থা আমাদের। আপনি দেখেন নাই? 2 দিন পরের দিনেই শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার এখানে কুলফল্লা মানে সূরা ইখলাস পড়ে নাই, নামাজ হয় নাই। এখন আরেক পক্ষ আসছে, আইসা মানে হুঙ্কার দিয়ে বলছে এই হাদিসে বলা হয়েছে আপনার সূরা এই যে এই কি বলে সহিহ বুখারীর আগেও এটা লেখা হয়েছে, এই হয়েছে। হোয়াট দ্য হেল ইজ দিস? যিনি পড়িয়েছেন উনি কি মানে কোনো কিছু না জানি মানে পড়িয়েছেন না, সে তার মতামতের বিরুদ্ধে গেছে, এটাকে বাতিল করে দিয়েছে, জানাজাকে বাতিল করে দিয়েছে। ওই যে কয়েকটা দেখলাম, এখন আরেক পার্টি এসে বলছে এই হলো আমাদের দেশের অবস্থা। মূর্খতা কাকে বলে? এই মূর্খদের জন্যই এই দেশটা কখন আর এগিয়ে যেতে পারবে না। মূর্খ এবং এই ভারতীয় দালালদের কারণে বাংলাদেশ এভাবেই থাকবে। কোথায় গেছে তারা? আজকে দেখেন আপনি বলেন এটা আইন সিদ্ধ কিনা, আইন বিরোধী হয়েছে কিনা, ইন্টারন্যাশনাল মানে আপনার মানে যে আইন কানুন আছে তার জুরিসডিকশনের ভিতরে আছে কিনা এই রেটটা। আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ ক্যান ডিবেট অ্যাবাউট দ্যাট, বাট থিংক অ্যাবাউট দ্য ক্যাপাবিলিটি এন্ড ক্যাপাসিটি একটা দেশের ভিতরে গিয়ে নিয়ে এসে তুলে। পৃথিবীর কোন দেশের ফোর্সে কাজ করতে পারবে? হ্যাভ ইউ এভার সিন দ্যাট? হ্যাভ ইউ এভার ইভেন থট অ্যাবাউট দ্যাট? রাশিয়া থট করতে পারে নাই, চায়নারা কখনো থিঙ্ক করতে পারে নাই, আপনার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কখনো চিন্তাও করতে পারে নাই এটা করতে পারে, যেখানে মানে চাইনিজরা তাদেরকে বলেছিল যে সামথিং কুড বি হ্যাপেন। না, সে শুনে নাই। সে কি হইতো? আপনি তো মানুষের ভোটে নির্বাচিত হন নাই, আপনি তো একটা ডাকাত। আপনি তো নির্বাচনকে কন্ট্রোল করে আপনি নির্বাচিত হয়েছেন। আপনি 2013 থেকে আপনি ক্ষমতায় আসছেন। চিন্তা করেন আপনি প্রায় কত বছর? 15, 20, 10, 13 বছর, 12-13 বছর ধরে আপনার ক্ষমতায় একাই আপনি যা ইচ্ছা তাই করেছেন। রুটি খেতে পারতেছে না ভেনিজুয়েলানরা এখানে, যেখানে পৃথিবীর 3য় সম্পদশালী রাষ্ট্র জ্বালানির মানে দিক দিয়ে গেলে, সেই রাষ্ট্রের মানুষ রুটি খেতে পারেন না। এখন কি পরিমাণ অবস্থা আপনি দেখেন। আপনার দেশে তো আপনি পারেন না, আপনি তো ব্যর্থ হয়েছেন। আপনি চলে গেলে কি হইতো? দেশটাতে বিশৃঙ্খলা আসতো না। আপনি নিজের হাতে কেন একটা নির্বাচন দিয়ে আপনার মনোনীত প্রার্থীদেরকেই একটা প্লাস মাইনাস করে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আসলেন না? যে আমি ইলেকশন দিচ্ছি মানে, অথবা বিরোধী দল যারা আছে তাদের মতো করে আপনি দিলেন না কেন? আপনি তাদের মতো করে আপনার মতো করে একটা বিরোধী দল সাথে আপনি সরে আসলেন না কেন? আপনি তো রাশিয়া থেকে থাকতে পারতেন, চীনে আপনি থাকতে পারতেন, অনেক সাউথ আমেরিকান কান্ট্রিতে আপনাকে জায়গা দিত। ইভেন খুদ আমেরিকা বলছে ইউ ক্যান কাম হিয়ার টু, নো প্রবলেম, আমরা এটা দেখবো, কোন সমস্যা না। কারণ তারা ওই এগ্রিমেন্টে তারা গেছে, এটা অনেক আলোচনা হয়েছে এবং বই বিথি দেখানো শুরু হয়েছে তাকে আজকে কয়েক বছর ধরে, কোন কারো কথা শুনে না। এখন কি হলো? এখন ধরে নিয়ে আসছে আপনাকে। আপনি কি করতে পারবেন? আপনার কোন ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে? আর যারা সাপোর্ট করবে তারা কারা? রাশিয়া, চায়না, হু কেয়ারস অ্যাবাউট দ্যাট? That's the bottom line. আপনি বলতে পারেন যে দূর যার মুলুক, ইয়েস ইট ইজ, এটা হইতে পারে, কিন্তু উনি তো ভালো না। আমি যারা বলছেন, যারা কান্নাকাটি করেন তাকে নিয়ে আমি আবারও বলছি, এই হচ্ছে আমাদের মানে উনি বদলুক। এই দেখেন আমাদের দেশে এখন বের করেছে তারা ভেনিজুয়েলা মার্কিন হামলা ও প্রেসিডেন্টকে আরব প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল। এদেরকে গ্রেফতার করার অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে। Now, there is not two stories there. The bottom line is,
আমি এটা বলছি যে ইফ ইউ আর স্মার্ট ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ক্যানট স্টে ইন দ্য পাওয়ার এনিমোর, ইজ ওভার। আপনি বলবেন ও আমার দেশের আমি যা ইচ্ছা তাই করবো, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ ক্যান সে দ্যাট টু, বাট দেন ওয়াই এটা একটা মানে সব জায়গাতে তো এগুলো হয়। আপনি যখন আপনি তো ভেনিজুয়েলানরা তার সাপোর্ট কত, অনলি 20% মানুষ ভেনিজুয়েলার তাকে সাপোর্ট দেয়, আর 80% মানুষ হচ্ছে তার বিরুদ্ধে। আপনি থাকবেন কেন ক্ষমতায়? আপনি যখন দেখাচ্ছেন বিপদ, আপনি তো একটা ম্যানেজ করার ক্ষমতা যদি না থাকে আপনি থাকবেন। লিবিয়ার মতো দেশ ধ্বংস করে গেছে আপনার গাদ্দাফি, ইরাকের মতো দেশ ধ্বংস করে গেছে আপনার সাদ্দাম হোসেন। কেন? সাদ্দাম হোসেন কি 178,000 কুর্দিশকে হত্যা করে নাই? করেছে। এখন আপনি বলবেন যে করেছে, আপনি দেখাবেন আপনার মানে পার্সপেক্টিভে বা পয়েন্ট অফ ভিউতে যে হি ওয়াজ রাইট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট একটা জিনিস তো বুঝতে হবে, যখন আপনি বুঝবেন যে আপনার নিজের ভাই আপনার দুশ্মন, আপনাকে তখন আপনার গোর গুছাতে হবে, সত্য না? আপনি যখন দেখেছেন আপনার আশেপাশের যত দেশ আছে সবই আপনার বিরুদ্ধে, কি করবেন আপনি তখন? আমরা বলেন আপনাকে উচিত না এটাকে মিটিগেট করার পদ্ধতি বের করা, আগে দেশ রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা, চলে গেলে কি হবে? আপনি যদি গ্যারান্টি পান আপনি আপনার দেশের মানুষ তো আপনাকে চায় না, ওটা তো না যে আমেরিকা চায় না, দ্যাটস নট মানে দিস ডিডন্ট হ্যাপেন। এন্টায়ার লিবিয়ান পিপল ওয়ের এগেইনস্ট গাদ্দাফি, Gaddafi's ruling and Saddam too. So আপনি যখন বুঝেছেন ষড়যন্ত্র, ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র, এই দেশের ষড়যন্ত্র, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই বাই ইট, বাট আপনাকে তো আপনার দেশকে রক্ষা করতে হবে, তাই না? মেড বাই জান। আচ্ছা, আমি রিয়াজ অ্যাবসলিউটলি আই নো দিস স্টোরি, বাট আমার মানে মানে কথাটা এই জায়গাতে ব্রো, আপনার দেশের মানুষ তো 80% আপনার বিরুদ্ধে, তাহলে আপনার কি এখন মানে পদ্ধতি চেঞ্জ করা উচিত না? এটা বলেন। স্মার্ট মানে যারা স্মার্ট প্রেসিডেন্ট এন্ড হেড অফ স্টেট এন্ড লিডার কি করে তারা মানে অবস্থান পরিবর্তন করে দেশ এবং দেশের মানুষের স্বার্থে। মনে রাখবেন, উনি করতে পারতো না? উনি যদি সরেও যেত, বছর 2 বছর পরে উনি আবার প্রেসিডেন্ট হতে পারতো। যদি দেশ ভালো না চলতো তাহলে বলতো আমি দিয়ে গেছিলাম আপনাদেরকে, রক্ষা করতে পারে নাই, লেটস ট্রাই अगेन। এটা বাংলাদেশ, বিশেষ করে আফ্রিকান, সাউথ আমেরিকান এবং আমাদের সাউথ ইস্ট এশিয়ান অনেক মুসলিম দেশের দ্বারে কাছে নাই লিডারশিপের ভিতরে। আমরা তো একই অবস্থা, খালি দুষতেছি আমেরিকাকে, দোষী আমরা। দিস ইজ আ প্রবলেম, ইটস আ হ্যাবিচুয়াল প্রবলেম। আমার সবসময় আমেরিকা পশ্চিম এশিয়া, তাদের এই সমস্যা নাই কেন? আপনি আমারে বলেন, তাদের এই সমস্যা নাই কেন? শুধু আমাদের কেন? আমাদের কেন এই কুলাঙ্গাররা ক্ষমতা যাওয়ার পরে মনে করে যে এটা তাদের বাপ দাদা দেশ, সারাদিন তাকে কি ক্ষমতা থাকতে হবে? ওয়াই? বলেন আমারে, এই কথা বলে উত্তর দিতেন। বিল রিয়েলিস্টিক, ভেরি লেজিটিমেট ওয়েতে আমাদেরকে কথা বলতে হবে, আর সমস্যার সমাধান আমরা জীবনে আনতে পারবো না। আপনি আমাকে বলেন, কেন সারা জীবন খালি দেখি আমাদের এই সমস্যা? আপনি গেলেন ক্ষমতা 5 বছরের জন্য, গিয়ে আপনি 17 বছর জোর করে, ওয়াই? তাও মানে গেছেন, দেখেছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট হোয়াট অ্যাবাউট আই এম আউট অফ লাইফ? You can do that, not a problem. You don't like that, I understand. ওই যে রিয়াদ যে কথাটা বলেছে, absolutely মানে it does make sense, but here's the stuff, ladies and gentlemen, বাস্তবতাকে অগ্রাহ্য করে আপনি চলতে পারবেন না। এই বদলুকের উচিত ছিল সাথে সাথে, দেখুন আমি বলেছিলাম দিস গাই উইল বি, এবং ইরানে শুরু হয়েছে ঝামেলা। প্রশ্ন হলো, যে লোকগুলা এভাবে সরে যাচ্ছে, রেজিম চেঞ্জ হচ্ছে, এরা কি ভালো মানুষ? তাদের দেশে কি তারা খুবই জনপ্রিয়? না, দে আর নট এট অল। আর আরো একটা জিনিস দেখেন, আপনি রাশিয়ার সাথে বন্ধুত্ব করবেন, চীনের সাথে বন্ধুত্ব করবেন। আজকে একটা জিনিস বলে রাখি, যারা যদি কখনো রাজনীতি করেন, এই দেশগুলা একজন তাদের বন্ধুকে আটকাতে পারে নাই, সেভ করতে পারে নাই। নট আ সিঙ্গেল ওয়ান ওয়াজ প্রোটেক্টেড বাই দোজ কান্ট্রিজ। এদের সাথে বন্ধুত্ব করার কি দরকার ভাই? আপনারা বলেন তো আমারে, এদের সাথে বন্ধুত্ব করার কি দরকার? এরা কি গাদ্দাফিকে প্রোটেক্ট করতে পেরেছে? ভালো বন্ধু না ছিল মানে চীন এবং রাশিয়া? এরা কি মানে সাদ্দামকে রক্ষা করতে পেরেছে? ভালো বন্ধু না ছিল চীন এবং রাশিয়া? রক্ষা করতে পেরেছে? এরা বাশার আল আসাদকে কি রক্ষা করতে পেরেছে? আমি দেখাই, হুসনে মুবারককে কি রক্ষা করতে পেরেছে? আমি একের পর এক বলছি, আপনি আমারে বলেন এরা না। আচ্ছা, শেখ হাসিনা কি রক্ষা করতে পেরেছে? রাশিয়া চীন বন্ধু ছিল না? তাহলে এদের সাথে কিসের বন্ধুত্ব? আপনি বন্ধুত্ব করবেন, দেশ ডুবাইবেন, আর এদের সাথে বন্ধুত্ব মানেই তো ডিক্টেটর। সব পৃথিবীর সবচেয়ে ব্রুটাল ডিক্টেটরদের ভালো সম্পর্ক তো এই দুইটা দেশগুলোর সাথে, এটা তো আমরা সারা জীবন দেখেছি। আপনি আমার বলেন, পৃথিবীর সবচেয়ে ব্রুটাল ডিক্টেটর যত দেশে আছে, সবচেয়ে সম্পর্ক তো রাশিয়া এবং চীনের সাথে। বাট মাই কোয়েশ্চন ইজ, ওয়াই দে ক্যান প্রোটেক্ট দেম when it's a matter of existence? Why? This is the problem. Rethink or reassess your assessment. Because আমি মনে করি যে এই যে অবস্থা দেখেন আপনি, এবং ঢাকাতে মশাল মিছিল, আমি মনে করি এদের চেহারা দেখে এদেরকে গ্রেপ্তার করা উচিত। এরা ভারতীয় হাইকমিশনের টাকা খেয়ে এখানে, কেন জানেন? প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যাওয়া মানে কি? দেশে একটা বিতর্ক সৃষ্টি করা। মনে রাখবেন, দেশ, পৃথিবীর রাজনীতি এবং জিওপলিটিক্স ভেরি ভলাটাইল। খুব ধীরে স্থিরে, সূক্ষ্ম বুদ্ধিতে, বুদ্ধিমত্তার মাধ্যমে দেশের কঠিন সময়ে, আপনাকে বলি পৃথিবীটা কিভাবে চলছে, উদাহরণ দিয়ে যাই। এখন কিভাবে চলছে? এখন হচ্ছে, ধরেন আপনি সাগর পাড়ি দিচ্ছেন, ঠান্ডা ছিল মানে সাগর, everything was fine, there was no wave. Suddenly there is a storm started and you have to go through, there is no way back, go move forward. তখন কি হতে হবে?
খুব শক্তভাবে হাল ধরতে হবে যেন আপনি সাগরটা পাড়ি দিতে পারেন। দিস ইজ দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও। ইফ ইউ ক্যান নট ডু দ্যাট, ইউ আর নট এ গুড ক্যাপ্টেন, ইউ উইল বি সাঙ্কড, সাবমার্জড। দ্যাট ইজ দ্য বটম লাইন। সো এটি আমি বলতে চেয়েছি, কান্নাকাটি করবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর আমি বাংলাদেশের জনগণকে বলবো, ভেনিজুয়েলার কোন প্রেসিডেন্ট কোন মানে টয়লেটে গিয়ে পড়েছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। You think about, worry about your own country. Your country is in trouble right now. Think about your own country. আর 1971 মানে 54 বছর আগের রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ভারতীয় নেরেটিভ আর ডিভিশনাল নেরেটিভ, যেটা মানে বিভাজিত রাজনীতির পক্ষ মানে অবলম্বন না করে ইউনাইট কিভাবে করতে হয় দেশকে, সেই পথে অবলম্বন করুন। না হলে মস্ত বড় বিপদ আছে। কারণ ভারতের ষড়যন্ত্র কত প্রকারও কি কি আপনারা দেখেছেন তো, আসছিল না, এসে চিঠি দিয়ে গেছে আজকে মুস্তাফিজকে। মুস্তাফিজের অপরাধ কি? তাকে বাতিল করে দিছে। প্রশ্ন হলো, আমি কি চাই, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটার আইপিএল যাওয়াই দরকার নাই। তারপরে এটা অপমান না? এটাকে বাংলাদেশের বিরুদ্ধে আর একটা যুদ্ধ না? অফকোর্স যুদ্ধ। আমি বলছি, আমি দেখতেন ভাষা বলতে চাই, সরকারকে বলছি, বাংলাদেশের সব ধরনের টিভি চ্যানেল বন্ধ করে দিন, ভারতীয় চ্যানেল, এবং আইপিএল সম্প্রচার বন্ধ করে দিন, টোটালি বন্ধ করে দিন। যদি আপনি ভারতকে মানে আপনি পাল্টা মানে জবাব না দিতে পারেন, এরা আপনার গাড়ির উপরে বসবে এসে। এবং অলরেডি আমাদের রাজনীতিতে ভারতীয় দালালদের কোনো অভাবই নেই। আমি আবার বলছি, 54 বছরে রাজনীতিতে যতটা দেশপ্রেমিকের তৈরি হয়েছে, তার চেয়ে বেশি দালাল তৈরি হয়েছে, এবং এই দালালরা শোষণ করবে আপনার দেশ। আমি আমার জায়গাতে বলছি, আমার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, শুধু দেশের জন্য না, আমার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, আমি তাদের জন্য এই দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াবই। দ্যাট ইজ মাই কমিটমেন্ট এন্ড প্রমিস। আই ডোন্ট কেয়ার, দ্যাট ইজ বটম লাইন। দাঁড়াবই আমরা এদের বিরুদ্ধে। আমরা এই দালালদের দ্বারা আমার সন্তানদের, আমার আত্মীয় স্বজনদেরকে আমি শোষিত হতে দেবই না। ইট ইজ মাই কমিটমেন্ট এন্ড প্রমিস। দ্যাট ইজ দ্য বটম লাইন। প্রতিটা বাংলাদেশি এগিয়ে আসুন, বলেন ভারতীয় দালালদের মাধ্যমে এদেশের শাসন ক্ষমতা কখনোই আমরা ছেড়ে দিব না। এদেরকে আমাদের আত্মীয় স্বজনদের ভাগ্য নির্ধারণ ভারতীয় দালালদের হাতে দেব না। দ্যাট ইজ দ্য বটম লাইন।